পয়গম্বর আরবি বলেন কুরআন হাদিসের মাহফিলে তো দামি। কুরআন হাদিসের মাহফিল যখন কিছু সংখ্যক বান্দা কুরআন হাদিসের আলোচনা শোনার জন্য কোন একটা স্থানের মধ্যে বসে যায়, নবী আমার বলে না ইয়াকুদু কওমু ইয়াযকুরুনাল্লাহ, যখন একটা কওম কিছু মানুষ একটা মাহফিলের মধ্যে বসে যায়, যে মাহফিলের মধ্যে কুরআন হাদিসের আলোচনা হয়, এমন মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহর নবী বলে মাহফিলের মধ্যে বসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে এমন ভাবে গুনাহগুলো maaf করে দেয়, এমন ভাবে maaf করে দেয় বলে ওই বান্দাগুলোর আমলনামার মধ্যে আর কোনো গুনাহ থাকে না। আমার মুমিন ভাইরা আমার, পয়গম্বর আরবি বলেন যখন কোন মাহফিল হয় আল্লাহর নূরের ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেয়, আল্লাহর নূরের ফেরেশতারা মাহফিলের চতুর্দিকটারে বেষ্টন করিয়া নেয়। শুধু তাই নয়, আল্লাহর কুদরতি নূরের ফেরেশতা আল্লাহকে জানানোর জন্য, আল্লাহ তো সবই জানে, তারপরেও নূরের ফেরেশতারা একজনের কাঁধে আরেকজন উঠে, আরেকজনের কাঁধে আরেকজন, এমন ভাবে উঠতে উঠতে আল্লাহর ফেরেশতারা আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা কোথায় থেকে আসছো? আল্লাহ সব জানার পরে আল্লাহ ফেরেশতাদের জবান থেকে শুনতে চায়। আল্লাহ জিজ্ঞাসা ফেরেশতা কোথায় থেকে আসছো? ফেরেশতা বলে দয়ার মালিক ওই জায়গার মধ্যে ফুলবাড়িয়া কুকরাইল উত্তরপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে একটা মাহফিল, আল্লাহ ওই মাহফিলের মধ্যে আপনার কিছু বান্দা দোকান বন্ধ করলো, বাড়ির ঘর সব ছাড়িয়া, কুয়াশার রাতে শীতের রজনীতে বান্দা বিবি ছাড়িয়া, সন্তান ছাড়িয়া, আরামের বান্দাগুলো ছাড়িয়া, বান্দাগুলো আপনারা যাদের ভয়ে আপনার থেকে মাফ নেওয়ার জন্য, গুনাহগুলো মাফ নেওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার বান্দাগুলো কুয়াশার রাতে আপনার কথা শোনার জন্য মাহফিলে বসে রইল। আল্লাহ বলে ফেরেশতা তোমরা সাক্ষী দেখো, আমি আল্লাহ ঘোষণা দিলাম যে বান্দাগুলো ঘুমের ঘরে যায় ঘুমাইতে ইচ্ছে করলে ঘুমাইতে পারতো, যে বান্দাগুলো চাইলে বান্দা ব্যবসা করতে পারতো, এই বান্দাগুলো সব কিছু বন্ধ করে আমি আল্লাহর জন্য বসে রইল। আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই ফেরেশতারা শুনে নাও, আমি আল্লাহ ওই বান্দাদের জিন্দেগীর সব গুনাহ maaf করে দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। अल्लाह বান্দার গুনাহগুলো maaf করতে চায়, আল্লাহ বান্দাকে maaf করতে চায়। বান্দা যদি আল্লাহর কাছে maaf চায়, আল্লাহ maaf করতে যায়। আল্লাহ প্রত্যেকদিন বান্দাদেরকে ডাকে, বান্দা আয় আয়। আল্লাহ বান্দাকে 70 বার করে প্রত্যেকটা বান্দারে ডাক দেয়, এ বান্দা তুই গুনাহ করছো, কোনো সমস্যা নাই, আমি আল্লাহর দরবারে বান্দা তুই ফিরে আয়, আমি আল্লাহর কাছে বান্দা তুই মাফ চাও। এই বান্দা যতই গুনাহ তুমি করো, তোমার গুনাহ যেই পরিমাণে হোক না কেন রে বান্দা, আমি আল্লাহ দয়া নিয়ে অপেক্ষমান, বান্দা তুই মাফ চাও, আমি আল্লাহ তোরে মাফ করব। এ আমার মুমিন ভাইরা, আমরা যে পরিমাণ গুনাহ আমরা করি, আমাদের গুনার কারণে জমিন আল্লাহরে বলে আল্লাহ লাগামটা ছাড়িয়ে দাও, আল্লাহ লাগামটা ছাড়িয়ে দাও। আল্লাহ ওই বনি আদম, যে বনি আদম আমি জমিনের মধ্যে থাকে এত গুনাহ করতেছে, আল্লাহ আমার লাগামটা ছাড়িয়ে দাও।
পাপিষ্ঠ বনি আদমকে আমি গ্রাস করিয়া ফেলাই। আল্লাহ কোনো কথা বলে না। এবার সাগরের পানি বলে আল্লাহ, আল্লাহ আমাদের লাগাম ছেড়ে দাও, আল্লাহ আমরা ওই বনি আদমকে একেবারে পানির নিচে ডুবাইয়া দেব। আল্লাহ কথা বলে না। আল্লাহর ফেরেশতা বলে আল্লাহ আমাদেরকে ক্ষমতা দাও, যে বনি আদমকে দুনিয়ার মধ্যে মারবো বনি আদম গুলো আল্লাহ আপনার সঙ্গে নাফরমানি করে, আল্লাহ ক্ষমতা দিয়া দেয়, আল্লাহ মুহূর্তের মধ্যে বনি আদমকে মাটির সঙ্গে মিশায়া দেব। আল্লাহ বলে রে ফেরেশতা আমার বান্দারে আমি বানাইলাম, তোমরা তো বানাও নাই। ফেরেশতা তোমাদের কি সমস্যা? আমার মধ্যে আর আমার বান্দার মধ্যে সব সম্পর্ক, আমার মধ্যে আর আমার বান্দার মধ্যে লেনদেন। বান্দায় গুনাহ করবে, আমি আল্লাহর কাছে যদি মাফ চাই, আমি আল্লাহ আবার গুনাহ মাফ করব। আবার বান্দা গুনাহ করবে, আবার আমি আল্লাহর কাছে হয়তো মাফ চাইবে। তোমার সমস্যা কোথায়? আল্লাহ বলে রে ফেরেশতা যদি তোমরা আমার বান্দাগুলোকে বানায়া থাকো, যাও তবে আমার বান্দাগুলোকে তোমরা শেষ করে দাও। আর চিন্তা করো, যদি আমি আল্লাহ আমার বান্দাগুলোকে সৃষ্টি করে থাকি, তবে সম্পর্ক আমি আর আমার বান্দার মধ্যে ফেরেশতা তোমরা না গলায় না। সুবহানাল্লাহ। এ মুমিন ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কি পরিমাণ ভালোবাসে, বলে বান্দা যদি আল্লাহকে যে পরিমাণ মহব্বত করবে, বান্দা যদি একটু পরিমাণ জায়গা আল্লাহর দিকে অগ্রগামী হয়, আল্লাহ বান্দার দিকে তার চেয়ে অনেক বেশি অগ্রগামী হয়ে যায়। এর মুমিনের দল, এই জন্য কুরআন হাদিসের মাহফিল বড় দামি। কুরআন হাদিসের মাহফিলে আসলে বান্দার গুনাহগুলো মাফ হয়। আমি আগেই বলবো আমার ভাইরা ও মুসলমানের দল, যারা এখনো পর্যন্ত মাহফিলের বাইরে, আমার ভাইরা আমি আপনাদের সম্মুখে সূরাতুল মাউন তেলাওয়াত করেছিলাম। রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পড়েছি। আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরাতুল মাউনের ভিতরে কি বলেছেন আলোচনায় যায়। আল্লাহ পাক বলে আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আমার আপনি কি দেখছেন কিনা ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে না? আল্লাহ বলে নবী আপনি দেখছেন ওই সমস্ত ব্যক্তিদের, যে সমস্ত ব্যক্তিরা যাদের ভিতরে কিয়ামত দিবসের ভয় নাই, যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে না, কিয়ামত দিবস আছে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই ভয় তাদের ভিতরে নাই। তারা এই কথাগুলো আমি আল্লাহ বলে দেওয়ার পর কিয়ামত আছে, তারপরে বান্দা বিশ্বাস করে না, বান্দার ভিতরে ভয় নাই। আল্লাহ বলে নবী আমার আপনি জানেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নবীরে জানায়া দিলেন, নবী আপনি শুনিয়া নেন, গোটা বিশ্ববাসীকে আপনি জানায়া দেন, যাদের ভিতরে এই সমস্ত আলামতগুলো থাকবে তারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে না, বা কিয়ামত দিবসের ভয় তাদের ভিতরে নাই। আল্লাহ বলে নবী আপনি জেনে নেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। আল্লাহ বলে নবী আমার তাদের ভিতরে কিয়ামত দিবসের ভয় নাই। এক নাম্বার হলো যারা এতিমদেরকে গলা ধাক্কা দেয়। সমাজে এইরকম মানুষের অভাব নাই, এতিম দেখলেই মনে করে এটা মানুষটা, কথা ঠিক কিনা? এতিম দেখার পরে এতিমের বাবা নাই, মাও নাই, ওই এতিমের সমাজের মধ্যে কোনো মূল্যায়ন নাই। বলে কেন কেন? বলে এতিমকে ধাক্কা দিল বিচার করবে কে? এতিমের তো বাবা নাই, এতিম তো একেবারেই দুর্বল, এতিমকে যদি চাপার মধ্যে একটা থাপ্পড় মারা যায়, এতিম তো কোনো কিছুই বলবে না, ক্ষমতায় তো নাই। আল্লাহ বলে নবী আমার আপনি শুনে নেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। ও নবী আমার
দুনিয়ার মধ্যে যে সমস্ত বান্দারা এতিমদেরকে গলা ধাক্কা দেয়, এতিমদেরকে মান দেয় না, মর্যাদা দেয় না, এতিমের সম্পদগুলো আত্মসাৎ করে নেয়, এমন মুসলমানের অভাব নাই। মনে করেন বাবা মারা গেল, মারা যাবার পর চাচার ভিতরে বাতিজার সম্পদের মহব্বত আসে কিনা? আসে না? বাতিজার সম্পদের মহব্বত, আমার বড় ভাই মৃত্যুবরণ করলো, এবার বাতিজাকে কোনোভাবে যদি আমি কিছু একটা করতে পারি, ওই বাতিজার সম্পদ আমি সবগুলো ভোগ করতে পারবো। সমাজে এমন নাফরমান বেঈমানের অভাব নাই, ঠিক না? অভাব নাই বলে সম্পদ, সব কিছুর মূল সম্পদের জন্য বাতিজাকে হত্যা করবে, এরকম বেঈমানের অভাব নাই, ঠিক কিনা? সম্পদ দুনিয়ার সব, এবার কোথায় বাতিজাকে দেখাশোনা করবে না করিয়া বাতিজার সম্পদের দিকে বারবার বারবার বান্দার লোভ এসে যায়। আল্লাহ বলে নবী আমার আপনি শুনে নেন, যে সমস্ত বান্দারা এতিমদেরকে ধাক্কা দিবে, এতিমকে মহব্বত করে না, এতিমের সম্পদ দিয়ে আত্মসাৎ করতে চায়, ও নবী আমার এদের ভিতরে কিয়ামত দিবসের ভয় নাই, কারণ এই চিন্তা বান্দা করে না আমি এতিমের সম্পদ গ্রাস করব, হাসরের ময়দানে আল্লাহর কাছে হিসাব কেমনে আমি দেব? এ মুমিন ভাইরা আমার, এতিম কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা মালাল ইয়াতীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এতিম সম্পর্কে কয়েকটা আয়াত বলেছেন। আল্লাহ বলে ইয়াকুলুনা, যারা ভক্ষণ করবে এতিমের মাল, এতিমের সম্পদ যারা খেয়ে নিল, ভক্ষণ করলো, আল্লাহ বলে ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। যারাই ভক্ষণ করলো, যারাই আত্মসাৎ করলো, এই দুনিয়ার মুমিন শুনে নাও, যারা এতিমের মাল খাইলো আসলে এরা মাল খায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, বরং এদের পেটের মধ্যে জাহান্নামের আগুন পেটের মধ্যে ভরলো। নাউযুবিল্লাহ। সাবধান আমার মুমিন ভাই, এতিমের মাল যদি খাইতে চান স্মরণ করবেন, আল্লাহ বলে বান্দা এতিমের মাল খায়ও না, এতিমের মালের পাশেও যেও না। যারা এতিমের মাল খাবে আসলে মাল খায় নাই, আল্লাহ বলে নার ফি বুতুনিহিম নার, বরং বান্দা পেটের মধ্যে জাহান্নামের আগুন বান্দা ভরলো। ওয়ায়াসলাউনা সাইরা, আল্লাহ বলে এতিমের মাল যে ভক্ষণ করবে, আল্লাহ বলে এই বান্দা অচিরেই জাহান্নামে ঢুকবে। আমার মুমিন ভাইরা, এতিমের মাল সাবধান খাওয়া যাবে না। আমার নবী বলে এতিমকে যদি কোনো বান্দা কষ্ট দেয়, আমি নবীর বড় কষ্ট, কারণ আমি নবী দুনিয়াতে এতিম ছিলাম। নবী আমার মায়ের গর্ভ অবস্থায় বাবাকে হারাইলে, নবী আমার যখন মায়ের তত্ত্বাবধানে লালন পালন হইতেছিলেন, নবী আমার একেবারে ছোট, এবার মাকেও নবী আমার হারাইলেন। মাকে হারানোর পর নবী আমার দাদার লালন পালনে ছিল, নবী আমার দাদাকেও হারায়া পালাইলেন। নবী আমার চাচার লালন পালনে ছিল, নবী আমার চাচাকেও হারায়া পালাইলেন। নবীর মতো এতিম দুনিয়াতে আর কেউ নাই, এত বড় এতিম নবী আমার। নবী বলে এতিমকে যদি কোনো বান্দায় কষ্ট দেয় আমার বড় কষ্ট হয়, কারণ এতিমের কষ্ট আমি নবী বুঝি, এতিমরে কষ্ট দিলে আমি নবীর বড় কষ্ট। এই জন্য রে মুমিনের দল, এতিমরে কষ্ট দেওয়া যাবে না, এতিমের মালটাকেও ভক্ষণ করা যাবে না। সাবধান ও মুমিন, এতিমের মাল যদি দুনিয়াতে খান, আল্লাহ বলে ওয়াসায়াসলানা সাইরা, আল্লাহ বলে রে বান্দা মাল তুই খাইলে সময় বেশি নাই, খুব তাড়াতাড়ি তোকে জাহান্নামের আগুন গ্রাস করে ফেলবে।
এই জন্য আল্লাহ বলে নবী আমার এক নম্বরে সেই সমস্ত ব্যক্তি যারা এতিমদেরকে ধাক্কা দেয়, এতিমদের মাল আত্মসাৎ করে, এতিমদেরকে সমাজের মধ্যে মূল্যায়ন করে না। নবী আমার বলে যারা মাজলুম হয়ে যাবে, অনেক সময় দেখা যায় সমাজের মধ্যে এতিম একেবারেই দুর্বল, এতিমকে গলা ধাক্কা দেয়, এতিম কান্না ছাড়া আর কোনো ভাষা নাই। যেমন ভাবে আমার নবী মক্কার জীবন, নবী আমার কতই না কষ্ট করলেন, ওই বেঈমানের দল আমার নবীকে মাজনুন বলে গালি দেয়, নবী কোনো কথা বলে না, প্রতিবাদ করে না, নবীর দিকে পাথর মারে, নবী আমার কোনো কথাই বলে না। এতিমদের কত কষ্ট, নবী আমার এতিম অবস্থায় জীবনটারে খাটায়া দিলেন। এরে মুমিনের দাওর প্রতিজ্ঞাবদ্ধ হও, এতিম বাতিজা যদি কারো থাকে, এতিম যদি কারো ভাই থাকে, যেমন আমার ছোট ভাই, আমার বাবা মারা গেল, এতিম হয়ে গেল আমার ভাই, অনেক ভাই ভাইয়ের সম্পদ ভক্ষণ করার জন্য নানা রকম কৌশল অবলম্বন করে। নারে মুসলমানের দৌড়, সাবধান হও, আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার, আমরা সমাজের মধ্যে যারা এতিম হবে আর কোনদিন এতিমদেরকে কষ্ট দেব না। আমার ভাইরা, এতিমকে যদি বান্দায় সান্ত্বনা দেয়, আল্লাহ বড় খুশি, আল্লাহ খুশি হয়, আল্লাহর নবীও খুশি। এতিমকে যদি কোন বান্দা মাথার মধ্যে হাতটাও বোলা দেয়, এতিমের মাথার মধ্যে হাত দেওয়ার কারণে বান্দার আমলনামায় অসংখ্য নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এতিমদের দিকে সুদৃষ্টি দেব, কুদৃষ্টি না। ইনশাআল্লাহ আমরা এতিমদের মাল খাবো না, এতিমদেরকে অত্যাচার করব না। নবী আমার বলে, এতিমকে যদি কোনো বান্দা অত্যাচার করে, কষ্ট দেয়, এতিমের মনটা, এতিম যদি কেঁদে দেয়, আল্লাহ বেজার হবে, বান্দা ধ্বংস হবে। তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়। বলে মাজলুম বান্দা, কোন মাজলুম ব্যক্তি যদি জালেমের উপর দোয়া করে দেয়, আল্লাহর কাছে কবুল হয়। বান্দা কান্না করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না। এই জন্য এক নম্বরে কিয়ামত দিবসের ভয় তাদের ভিতরে নাই, যারা এতিমদেরকে গলা ধাক্কা দেয়। মনে থাকবে, এক নাম্বার হলো যারা এতিমদেরকে গলা ধাক্কা দেয়। আল্লাহ বলে, নবী আমার আপনি গোটা বিশ্ববাসীকে জানায় দেন, এদের ভিতরে কিয়ামত দিবসের ভয় নাই। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। নবী আমার আপনি আরো শুনে নেন, তাদের ভিতরে কিয়ামত দিবসের ভয় নাই। আল্লাহ বলে, এমন শ্রেণীর ব্যক্তি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ বলে, নবী আমার যারা দেখা যায় অনেক সময় মিসকিনরা খাবার চায়, যে সমস্ত সম্পদওয়ালা মিসকিনদেরকেও খাবার দেয় না, বরং ধমকি দিয়া ফিরা দেয়। আল্লাহ বলে, ও নবী আমার এদের ভিতরেও কিয়ামত দিবসের ভয় না। সমাজের মধ্যে অনেক গরিব, অনেক মিসকিন দেখা যায়, অনেক সময় বলে, ভাই আমাকে 500 টাকা দেন, কারণ আমি 2টা দিন ধরে খাবার খাই না। ভাই আমাকে 10টা টাকা দেন, আমি 2 দিন ধরে খাবার খাই না। সমাজের মধ্যে এমন গরিব দুঃখীর অভাব নাই। নাই আপনাদের এদিকে নাই? আছে, এমন গরিবের অভাব নাই। আল্লাহ বলে, নবী আমার আমি আল্লাহ কাউকে ধন সম্পদ দান করি, আমি আল্লাহ আমার কারো কাছ থেকে ধন সম্পদ গুলো আমি আল্লাহ খেলে নেই। গরিব যখন ওই সম্পদওয়ালার কাছে টাকা যায়, এবার সম্পদওয়ালা পকেটের মধ্যে টাকা রাখিয়া ধমকি দিয়া দেয়, যাও এখন টাকা নাই, তুমি চলে যাও। আল্লাহ বলে, হে বেঈমানের দল, তোমাদের ধন সম্পদ সব কিছু আমি আল্লাহ দান করলাম, আজকে আমার দেওয়া ধন সম্পদ নিয়ে আমার মাখলুককে তুমি হিংসা করলা। মাখলুক 10টা টাকা চাইলো, তুমি দিতে পারো না। আল্লাহ বলে, নবী আমার
এর ভিতরেও কিয়ামত দিবসের ভয় নাই। যদি ভয় থাকতো গরিব মিসকিনকে কোনোদিন বান্দা ধমকি দিত না। আমার মুসলমান ভাইরা, ধন সম্পদ অনেক সময় মনে করি আমার ব্যবসা আমার কোটি কোটি টাকা দিল, আমার জমিন আমাকে কোটি টাকার ফসল দিল, আমার চাকুরি আমারে বেতন দেয়, আমি সব কিছু চাকুরির মাধ্যমে করতেছি। না না, মুসলমানের দল নবী আমার বলে ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম কাতাবাল্লাহু মাকাদিরুল খালাইক। নবী আমার বলে এ দুনিয়ার উম্মতের দল শুনে নাও, যারা মনে করো চাকরি তোমাকে খাওয়াই না, না, যারা মনে করো তোমার চাকরি তোমার সম্মান দেয় না, না, চাকরি সম্মান দেয় না, চাকরি খাবারও খাওয়াই না, আল্লাহর নবী বলে ও উম্মতের দল শুনে নাও, কাতাবাল্লাহু মাকাদিরুল খালাইক। আল্লাহ বান্দার তাকদীর আল্লাহ লিপিবদ্ধ করছেন কখন? আল্লাহর নবী বলে ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার পূর্বে, কতদিন পূর্বে? নবী বলে বি50 আলফ সানা, 50,000 বছর পূর্বে আল্লাহ বান্দার রিজিকের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ, আল্লাহ রিজিকের ব্যবস্থা করছে। এখন না 100 বছর আগে না, আল্লাহর নবী বলে আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ বান্দার রিজিকের ব্যবস্থা আল্লাহ করলেন। নবী আরো বলেন ওয়াকালা ওয়াকানা আরশুহু আলাল মা। যখন দুনিয়ার কোনো অস্তিত্ব ছিল না, আসমানের অস্তিত্ব ছিল না, জমিনের অস্তিত্ব ছিল না, নবী আমার বলে ওয়াকানা আরশুহু বিল মা। যখন আল্লাহর আরশ পানির উপরে ছিল, আল্লাহ তখন সব মাখলুকের জীবিকের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এ মুমিনের দল, আমরা চিন্তা করি চাকুরি কামাই না, না, চাকুরি যদি কামাইতো কোটি টাকার মালিক সারাদিন এসির ভিতর 24টা ঘন্টা বান্দা এসির ভিতরে খাটায়। ডাক্তার বলল রে কোটি টাকার শিল্পপতি ভাই, আপনি যদি 3 বেলা খাবার খান আপনার খাবারের তো অভাব নাই, কিন্তু আপনি যদি খাবার খান 3 বেলায় যদি খেতে চান মরণ ঘন্টা বেজে যাবে, দুনিয়ায় আর থাকতে পারবেন না। কথা ঠিক কিনা? অনেক সময় দেখা যায় খাইতে মন চায় তবুও খাইতে পারে না, আছে কিনা? আছে না? টাকার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, বান্দার খাইতে মন চায় খাইতে পারে না। আল্লাহ বলে কোটি টাকার শিল্পপতি জেনে নাও, শুনে নাও রে বান্দা, তুমি মনে করো তোমার টাকা তোমাকে খাবার দেয়, না না না, আজকে তোমার টাকা টাকা সত্ত্বেও 2 বেলা 2টা রুটি খাও, কারণ 50,000 বছর পূর্বে মাওলা ওই বান্দার কপালে 2টা রুটি লিখে রাখছে। সুবহানাল্লাহ। এ মুমিনের দল, আল্লাহ আগে যেটা লিখে রাখছেন ওইটাই হবে আমার ভাইরা। এই জন্য রে মুমিনের দল, হিংসা বিদ্বেষ করবেন না। যদি কোনো বান্দা সওয়াল করে চিন্তা করবেন রে মুমিন, আমার সম্পদ আমি রোজগার করি নাই, আমার কোনো কিছুই আমার না, বরং আল্লাহ পাক আমারে সব কিছু দান করছেন। আমার এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে আমার জন্য বড় নিয়ামত, আমি কেন এই সম্পদকে জাহান্নামের উপযুক্ত বানাইলাম? এর মুমিনের দল, আমরা শুধু দুনিয়ারটাই দেখি, পরকাল যে আমার জন্য রয়েছে, পরকালের ভয় আমাদের ভিতরে নাই। ঠিক কিনা? দুনিয়ার অল্প সময়ের জন্য দুনিয়ার মুহাব্বত ছাড়তে পারি না, বাড়ির মহব্বত ছাড়তে পারি না, গাড়ির মহব্বত ছাড়তে পারি না, সম্পদের মহব্বত ছাড়তে পারি না, সব কিছু মহব্বত আমাকে আল্লাহর কাছ থেকে ফিরিয়ে রাখলো। আজকে আমি দুনিয়ার জমিদার হয়ে গেলাম, গরিব দুঃখী আমার কাছে টাকা চাই, আল্লাহ বলে এ টাকা ওলার দর, আমি আল্লাহ
তোদেরকে সম্পদ দান করলাম, তুই রোজগার করো নাই। আল্লাহ বলে ওয়া মিম্মা খালাকনাকুম ইউনফিকুন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে আমি যে রিজিক দান করলাম, আমি যে সমস্ত রিজিক তোমাদেরকে দান করলাম, তোমাদেরকে সৃষ্টি করার পর দুনিয়াতে পাঠানোর পর আমি আল্লাহ যে রিজিক গুলো তোমাদেরকে দান করলাম, ইউনফিকুন এ মুমিনের দাও, ওই আমার দেওয়া রিজিক থেকে বান্দা তুমি খরচ করো, তোমারটা থেকে না। চিন্তা করছো? আল্লাহ বলে আমার রিজিক থেকে খরচ করো, তোমার থেকে না। এ মুমিনের দল, আল্লাহ রিজিক দান করছেন, আল্লাহ সম্পদের মালিক বানাইছেন, বাহাদুরির কিছু না। নবী আমার সুসংবাদ জানায় দেয় গরিবদেরকে বলে, গরিবের দল চিন্তা করিও না, হতাশ হয়ে যেও না, কারণ দুনিয়াটা কিয়ামত পর্যন্ত থাকার জায়গাও না। কোন বান্দাই চাইলে এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্তই থাকতে পারবে না, চিরস্থায়ী তো দূরের কথা। নবী আমার বলে যারাই গরিব হবে, গরিব হওয়ার পর যারা আমি আল্লাহর মাওলার হুকুমগুলো আদায় করবে, আমি নবীর সুন্নতি তরিকায় জীবনটারে গড়বে, নবী বলে এমন গরিব দুঃখী পরহেজগার বান্দা ধনী পরহেজগার বান্দার চাইতে 500 বছর পূর্বে আল্লাহর জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदाबाश। ए बांदा তুমি চিন্তা করো, সম্পদের পাহাড় করিয়া তোমার সামনে আর কেউ মানুষই না, তুমি মনে করো আমি সবচেয়ে বড়, আমি সবচেয়ে বড়, আমার চাইতে বড় আর কেউ নাই। আল্লাহ বলে রে বড় লোকের দাও, হাসরের ময়দানে যখন আসবি কে বড় কে ছোট আমি আল্লাহ তোমাদেরকে বুঝায় দেব। এ মুমিনের দল, এই জন্য রে আমার ভাইয়েরা সাবধান, গরিব মিসকিন যখন কোনো কিছু চাইবে, টাকা পয়সাই চাক বা যাই কোনো কিছুই চাক, নবীর আদর্শ ছিল নবীর কাছে যখন কোনো মিসকিন কোনো কিছু চাইতো, আমার নবী থাকলেই দেয়া দিতেন, না থাকলে নবী আমার বলতেন আজকে আমার কাছে নাই অন্যদিন আসিও। আমাদের আকলাক কেমন, একটু দিব না তারপরে আবার ধমকি, একটু দিবই না আবার ধমকি দেয়, আবার মিথ্যাও বলে যা যা আমার কাছে কোনো টাকা নাই। এ মুমিনের দল, আমার পকেটেও টাকা ছিল, ধমকিও দিলাম, অস্বীকারও করলাম, গুনাহ কয়টা করলাম, এক তো মিথ্যা কথা বললাম, দ্বিতীয়ত গরিবকে ধমক দিলাম। আল্লাহ বলে গরিবকে ধমক কেন দাও? আমি আল্লাহ গরিবদের জন্য ধনীদের রিজিক বাড়ায় দেয়, আল্লাহ গরিবদের বরকতে ধনীদের রিজিকের মধ্যে বরকত দান করে। আল্লাহর নবী বলেন কোটি কোটি টাকার মালিক যে শিল্পপতি, ওই শিল্পপতির টাকার মধ্যে গরিব দুঃখীদের হক রয়েছে। গরিব গরিবের হক নেবে, গরিব গরিবেরটা নেবে, বড় লোকেরটা নেয় না। তাইলে বড় লোক কেন হিংসা করবে? একটা ধমক দিলাম যা বেটা দিব না, তারপরে আবার বললাম আমার কাছে টাকাই নাই। নবী আমার বলে ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াতুল মুনাফিকি সালাসাতুন। নবী বলে আমার উম্মতের দল মুনাফিক যদি চিনতে চাও, মুনাফিকের আখলাক দেখবা। নবী বলে মুনাফিকের আখলাক, মুনাফিকের আলামত হলো তিনটি। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, নবী বলে মুনাফিকের আলামত তিনটা, ওই তিনটা আলামতের দিকে লক্ষ্য করলে মুনাফিকদেরকে চিনা যায়। এবার নবী বর্ণনা দিলেন এ আমার উম্মতের দল মুনাফিকের তিনটা আলামত শুনে নাও। নবী আমার বলে ইজা হাদাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলবে কাযাবা, মুনাফিক বান্দার কথা হবে মিথ্যা কথা। সমাজে দেখবেন
যে সমস্ত মানুষেরা কথায় কথায় মিথ্যা কথা বলার অভ্যাস বেশি, ওই বান্দাটা মুনাফিক। এটা আমার কথা না, রাসূলের কথা। বলেন কার কথা? রাসূলের কথা। নবী আমার বললেন, আমার উম্মতের দল মুনাফিকের আলামত তিনটি। চিনার জন্য নবী আমার আলামতগুলো বর্ণনা করে দিলেন। নবী আমার বলে, ইজা হাদ্দাসা কাযাবা, তাকায়া দেখবা মুনাফিক বান্দা মিথ্যা কথা বলবে, কথা বলার সময় মিথ্যা কথা বলবে। আল্লাহর নবী বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, অঙ্গীকার করলো, এ ভাই আমাকে 500 টাকা দাও, আমি আগামী কালকে দিয়ে দেব। অঙ্গীকার করলো, ওয়াদা করার পর আপনার কাছ থেকে 5000 টাকা নিয়ে গেল। এবার তারিখ শুরু করলো, কালকে দেব, পরশু দেব, পরে দেব। দিতে দিতে 6 মাস গেল, বান্দার টাকা দেওয়ার সময় হয় নাই। নবী আমার বলে, এর চেয়ে বড় মুনাফিক আর কেউ নাই। ঠিক কি না? সমাজে এমন বান্দার অভাব নাই, বলে দেব, অঙ্গীকার করার পর অঙ্গীকার ঠিক রাখে না। নবী আমার বলে মুনাফিকের আলামত। তারপরে নবী আমার বলে, তুমি না কোন আমানত রাখলো। অনেক সময় গরিব দুঃখী মানুষ দেখা যায়, টাকা পয়সা হাতে আসলেই ভিতরে ভয়। আমি ছোট সময় 3য় শ্রেণীতে যখন পড়তাম, একটা গল্প পড়েছিলাম। গরিব মিসকিন বান্দাকে এক বড় লোক 500 টাকা দিল। দেওয়ার পর 500 টাকা নিয়ে গরিব বান্দা ঘুমের ঘরে ঘুমাইতে পারে না। মজার ঘটনা, বান্দার ভিতরে কখন জানি আমার 500 টাকা চুরে নিয়ে যায়। বান্দা সারা রাত বড় না ঘুমায় টাকার পাহারা দেয়। টাকার পাহারা দিয়ে সকালে টাকা 500 নিয়ে সকালে ওই বড় লোকের কাছে চলে গিয়ে বলল, ভাই আমার টাকার দরকার নাই। বলে কেন? বলে আপনার টাকা আমাকে ঘুমাইতে দেয় না। টাকার চিন্তায় মানুষ কোনোদিন ধনী হয় না, টাকার জন্য মানুষ কোনোদিন দামি হয় না, টাকার জন্য মানুষ কোনোদিন শান্তিওয়ালা হয় না। বরং শান্তি দেওয়ার মালিককে, জুড়ে বলুন, শান্তি দেওয়ার মালিককে। শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। গরিব বান্দা ওই 500 টাকা ফেরত দিয়ে চলে আসলো। সমাজে এমন গরিব দুঃখীর অভাব নাই, সারাদিন ভর রিক্সা চালাইলো। রিক্সা চালানোর পর গভীর রাতে বাড়িতে আসার পরে 4টা ডাল ভাত খেয়ে বান্দা ঘুমায়া গেল। মাথার নিচে ইট দিয়া ঘুমাইলো। বান্দা শুইতে দেরি হলো, বান্দা ঘুমাইতে দেরি হয় নাই। কথা ঠিক কিনা? এ মুমিন একজন কোটি কোটি টাকার মালিক, এমন সম্পদের অভাব নাই। খবর নিয়ে দেখেন, ওই সম্পদের চোখের ঘুম হারাম হয়ে গেছে। চিন্তা করে সন্তানগুলো মানুষ হয় না। একটা সন্তান আমার জিনা করে হয়ে গেল, আর একটা সন্তান আমার মক্খর হয়ে গেল, সন্ত্রাস হয়ে গেল। সন্তানের চিন্তায় বান্দার ঘুম আসে না। এক পর্যায়ে বলে, আমার টাকা পয়সার কি দরকার ছিল? আল্লাহ যদি আমাকে নেক সন্তান দান করতো, আমি রিক্সা চালায় খাইলে হচ্ছে শান্তি ছিল। এমন কথা বলে কি বলে না? আমি দেখছি অনেক মানুষ এমন বলে, আমার সম্পদ আমারে ঘুমাইতে দেয় নাই। তার মানে বোঝা গেল বান্দা সম্পদ শান্তি দেওয়ার মালিক না, শান্তি দেওয়ার মালিক একজন, তার নামটা কি? এ মুমিনের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলে, মুমিনের দল শুনে নাও, টাকা পয়সা কাউকে সম্মান দেয় না, টাকা পয়সা বান্দারে দামি বানায় না, বরং আমি আল্লাহ যাকে ইচ্ছা গরিব হলেও ইজ্জত দান করি আমি আল্লাহ। এ মুমিনের দল এই জন্য রে মুমিন, চিন্তা করতে হবে আমার দুনিয়ার সব সামগ্রী, আমার পরকালে আল্লাহর কাছে সব কিছুর হিসাব আমাকে দিতে হবে। এই জন্য আমি গরিবকে কেমনে ভাবে ধমক দিলাম? আল্লাহ বলে, নবী আমার আপনি শুনেন, ওই সমস্ত বান্দা, যে সমস্ত বান্দারা আমার গরিব মিসকিন বান্দাদেরকে সমাজে মূল্যায়ন করে না, তাদেরকে দূর দূর করে তারা দেয়, আল্লাহ বলে, নবী আমার এদের ভিতরে কিয়ামত দিবসের ভয় বান্দার ভিতরে না। তাহলে 1 নাম্বার বলেছিলাম, যারা এতিমদেরকে গলা ধাক্কা দেয়, এতিমের মাল আত্মসাৎ করতে চায় বা
যাদের ভিতরে কিয়ামত দিবসের ভয় নাই, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 2 নাম্বার হচ্ছে ওই বান্দারা যাদের কাছে গরিব মিসকিন যখন খাবার চায়, বান্দারা খাবার দিতে অস্বীকার করে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুনে নেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ তারপরে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নবী আমার আপনি শুনে নেন ওই সমস্ত নামাজীদের উপর দুর্যোগ, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত নাই, যারা নামাজ পড়বে কিন্তু নামাজের দ্বারা বান্দার কোনো লাভ হবে না। প্রশ্ন উঠতে পারে আপনি কি বলে, তাহলে নামাজ পড়লে লাভটা কি? নামাজ পড়লে বলতেছেন কোনো লাভ হবে না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হুকুম দিল, নামাজ না পড়লে কি হবে? না না, এই মুসলমানের দাও কান্টারে পাতিয়া শুনে আনাও। আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজের উপর নামাজি লানত করে, নামাজ তাদের উপর লানত করে, নামাজ আল্লাহর নিকটে কবুল হয় না। বলে কোন সমস্ত নামাজি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে সমস্ত বান্দারা নামাজের দিকে অমনোযোগী, নামাজ অমনোযোগী অবস্থায় নামাজ পড়ে, নামাজ পড়ে ঠিক হয় কিন্তু নামাজের দিকে খেয়াল নাই, এমন নামাজের অভাব নাই। নামাজে দাঁড়ায় গেল, এবার হঠাৎ করে চিন্তায় চলে আসলো নামাজ কি 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, এমন এসকাল বান্দাদের ভিতরে হয় কি হয় না? আপনারা কি আমার কথা বুঝেন না? নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবী আমার ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বান্দারা নামাজ পড়ে কিন্তু নামাজটা কেমন জানি হয়ে গেল, নামাজ আমি আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ বলে নবী আমার কেমন নামাজ পড়ে শুনে নেন। আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাহ বলে নবী আমার অমনোযোগী অবস্থায় নামাজ পড়ে। অনেক বান্দা এমন আছে ব্যবসা বন্ধ করে নামাজের মধ্যে আসলো কিন্তু বান্দার মনটা নামাজের মধ্যে নাই। আল্লাহ বলে আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাহ বলে অনেক নামাজি এমন যে সমস্ত নামাজি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, কোন সময় নামাজ পড়ে না। হঠাৎ করে মেয়ের বাড়ি থেকে মেয়ের শ্বশুর চলে আসলো, এবার বিয়াই কি বলবে, কি সর্বনাশ, আমাদের বৌমার বাবা তো নামাজ পড়ে না, এবার বিয়াইকে দেখানোর জন্য মুনাফিক বিয়াইকে নামাজ পড়িয়ে দেখায়। এমন মুনাফিক বিয়াইয়ের অভাব না, ঠিক না? দেখা যায় অনেক সময় নামাজ দেখানোর জন্য পড়ে। আল্লাহ বলে নবী আমার শুনে নেয়, যে সমস্ত বান্দারা অমনোযোগী অবস্থায় নামাজ পড়লো, নামাজের মধ্যে বান্দার মনোযোগ নাই, অথবা বান্দা তার প্রতিবেশী কাউকে দেখানোর জন্য মুরব্বী হয়ে গেলাম, আমার মুখের দাড়ি তো পাকিয়া গেল, দাড়ির কালার তো এখন আর কালো নাই, আমার দাড়ি পাকিয়া গেল, এবার যদি আমি নামাজ না পড়ি সমাজের মানুষগুলো আমাকে কি বলবে? আমি নিজের কর্ম দ্বারা অনেকে শুনলাম, অনেক বান্দা এমন বলেছে আমি রোজা না রেখে কি করব, আমার ছোট ছোট বাচ্চাগুলো এমনকি নাতিগুলো রোজা রাখে, ওই নাতিকে দেখানোর জন্য হলেও আমি মুরব্বী হিসেবে রোজা রাখা দরকার। এমন ঘটনা হয় না? এমন ঘটনা হয় না? এ মুমিনের দল, এই জন্য নামাজ বান্দা পড়বে আল্লাহর জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না। আল্লাহ বলে নবী আমার আপনি বলে দেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ
لله رب العالمين আল্লাহ বলে নবী আমার আপনি বলে কুল ইন্না সালাতি নামাজ হবে আল্লাহর জন্য ওয়া নুসুকি কুরবান হবে আল্লাহর জন্য ওয়া মাহইয়া আমার জীবনটা আল্লাহর জন্য ওয়া মামাতি আমি মৃত্যুবরণ করব আল্লাহর জন্য আমার নামাজ আমার আল্লাহর জন্য আমার কুরবান আমার আল্লাহর জন্য আমি মৃত্যুবরণ করব আমার আল্লাহর জন্য আমি বেঁচেও থাকবো আমি আল্লাহর জন্য বলে আমার সব কিছুর মালিক কে জুড়ে বলেন তার নাম কি আল্লাহ আমার সব কিছুর মালিক ফুলবাড়িয়ার মুসলমানের দল যে নামাজ নিয়ে এত গাফিলতি করলাম নবী আমার ওই নামাজকে কায়েম করার জন্য কতই না কষ্ট করলো এ মুমিনের দল নবী আমার ইসলামের প্রাথমিক অবস্থায় যখন কিছু কিছু মুশরিক কাফের আস্তে আস্তে ক্রমান্বয়ে মুসলমান হতে শুরু করলো নবী আমার ওই কাবার চত্বরের মধ্যে নামাজ পড়তেছেন এমন অবস্থায় আবু জাহাল তার কিছু সাথী সঙ্গী নিয়ে ওই স্থানের মধ্যে বসা ছিলেন একটা পাপিষ্ঠ বলল ওই বাড়ির মধ্যে একটা উট মৃত্যুবরণ করেছে তোমাদের মধ্যে কে পারবে ওই উটের মরা উটের নারী ভুঁড়ি ওই মুহাম্মদের গাড়ির উপর চাপাইতে পারো চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ নবীর এই কথা বলার পর একটা মুনাফিক মুশরিক যার নাম হচ্ছে উকবা বলে আমি পারবো আমি ওই মুহাম্মদের ঘাড়ের মধ্যে মুহাম্মদের পেটের মধ্যে আমি মরা উটের নারী বুড়ি দিতে পারবো নবী আমার সিজদার মধ্যে যখন ওই উকবা নামের বেঈমান ওই কাফের মুশরিক আমার নবীর খাদের মধ্যে মরা উটের নারী বুড়ি চাপা দিয়ে দিল নবী আমার সিজদার মধ্যে যখন নবী আমার সিজদা থেকে মাথা উঠাইতে পারে না মরা উটের নারী বুড়ি এত ওজন নবী দায়ভার গ্রহণ করতে পারে না নবী আমার মাথাটা উঠাইতে পারে না কতই না কষ্ট অনুভব করলো অবশেষে আবু বকর এসে নবীর গাড় থেকে ওই মরা উটের নারী বুড়িটা সরানোর পর নবী আমার নামাজ সমাপ্ত করলো যেই নবী নামাজের জন্য এত কষ্ট এত মুজাহাদা আমার নবী করলো উম্মত হিসাবে সেই নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই জুড়ে বলেন আছে না নাই নামাজ পড়ার দরকার আছে রে মুমিন ওই নামাজের জন্য বুখারীর আরেক riwayatের মধ্যে আসলো নবী আমার যখন নামাজের মধ্যে বসে রইল এমন সময় বেঈমান মুশরিক আমার নবীর গাড়ের মধ্যে কাপড় দিয়া টান দিল আঞ্চলিক ভাষায় মুমিন অনেক সময় গাড়ের মধ্যে গলার মধ্যে আমরা গামছা পেছাই না নবী নামাজ পড়তেছেন নবী আমার নামাজ যখন পড়তেছেন বেঈমান মুশরিক কাফের নবীর গলার মধ্যে কাপড়টারে পেঁচা এমনি ভাবে টান দিল ওই টানের কারণে বুখারীর riwayat নবীর জিহ্বাটা বের করে গেল নবীর জিহ্বাটা বের করে দিলেন নবী আমার কোনো কথাই বলতে পারে না এত কষ্ট নবী আমার করলো যে নামাজের জন্য এর ফুলবাড়িয়ার মুসলমান আজকে তওবা করে না আর কোনদিন নামাজ ছাড়বো না এই মুমিনের দোলা নামাজ ছাড়বো না প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও আমরা জান্নাত চাই জাহান্নাম চাই না বলে বান্দা যদি নামাজ না পড়ে বান্দা জাহান্নামে যাবে কোনো সন্দেহ নাই কারণ জান্নাতে যাবার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান কুরআন হাদিসের কথাগুলো শোনার পর আপনার যদি পরিবর্তনটাই না আসে কি আপনি শুনলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ বলে মুমিনের দল তোমাদের সম্মুখে যখন কুরআন থেকে আলোচনা হয় তোমরা ফাসতামিউ লাহু ওই আলোচনাটারে মনোযোগ দিয়ে শোনো ওয়া আনসিতু আর বান্দা তোমরা চুপ থাকো মনোযোগ দিয়ে
শোনো, বলে বান্দা যদি ওই দুইটা আমল করতে পারে, এক নাম্বার বান্দা ওই কোরআনের আলোচনা মনোযোগ দিয়া শুনবে, দুই নাম্বারে বান্দা ওই আলোচনা শোনার সময় কোনো কথা বান্দা বলবে না। আল্লাহ বলে লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ সুসংবাদ দিয়ে দিলাম যে সমস্ত বান্দারা ওই মাহফিলের মধ্যে যাবার পর কোরআন হাদিসের আলোচনা মনোযোগ দিয়া চুপ করিয়া শুনলো, আমি আল্লাহ ওই বান্দাগুলোকে নিষ্পাপ বানায়া দেব। এই জন্য ফুলবাড়িয়ার মুসলমান আজকে আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে যাব, জানি না আজকের এই রাত্রের মাহফিল কোন বান্দার জন্য শেষ মাহফিল। এমন অনেক ঘটনাই শুনলাম, বান্দা রাত্রে মাহফিল শুনলো, শোনার পরে ফজরের পরে বান্দা আর জাগ্রত নাই, বান্দা চিরদিনের ঘুম বান্দা ঘুমায়া গেল। এ মুমিনের দল প্রতিজ্ঞাবদ্ধ, যারা আমরা এতদিন পর্যন্ত মাহফিল শোনার পরেও জীবনে এত মাহফিল শুনলাম, শোনার পরেও নামাজ আমরা আদায় করি না, আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম আর কোনদিন নামাজ ছাড়বো না। কে কে রাজি আছেন দুইটা হাত আল্লাহর দেখা দেন। আল্লাহ আপনি ফুলবাড়িয়ার দিকে তাকান, তাকায় দেখেন আপনার বান্দাগুলো হাত উঠাইছে আর জিন্দেগিতে কোনদিন নামাজ ছাড়বে না রে আল্লাহ। আল্লাহ আপনি কবুল করিয়ে নেন। আল্লাহ ওই বান্দাগুলোকে মৃত্যুর পূর্ব পর্যন্ত সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন।